বন্ধুরা, কিছুদিন আগে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশে 17 বছর পর ফিরে এসছেন। কেন এসছেন? কারণ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আওয়ামী লীগ সরকার, অর্থাৎ শেখ হাসিনা সরকার। তার জন্য উনি ব্রিটেনে চলে গিয়েছিলেন। যেই দেখলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই, এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে ওখানকার ইন্টিরিম গভর্নমেন্ট, নুনুবেলের সরকার। সেই কারণে তারেক রহমান মোকা বুঝে ছক্কা হাঁকানোর জন্য বাংলাদেশে ফিরেছেন এবং তার ঠিক 1 কি 2 দিন পরেই খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, অর্থাৎ মারা গেছেন। এখন বাংলাদেশের যে মিডিয়া রয়েছে, মিডিয়া হাউস, মানে যেগুলো সত্যিকারের খবর প্রকাশ করত, তাদেরকে তো নষ্ট করে, যেমন প্রথম আলো, দ্য ডেইলি স্টার, এই ধরনের পত্রিকা তো নষ্ট করে দেওয়া হয়েছে, অফিসগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। রয়েছে কারা? 5-8টা মিডিয়া, যারা দিনরাত্রি বাংলাদেশের উগ্রবাদীদের হয়ে ভারত বিরোধিতা প্রচার করে বেড়াচ্ছে। এই সকল মিডিয়াতে প্রচার করা হচ্ছে তারেক রহমানের বন্ধুত্ব পেতে মরিয়া হয়েছে ভারত, তারেক রহমানের হাতে পায়ে ধরছে ভারত। বোঝো ঠেলা, মানে পাগলাগুলো আর কি তার পুরোপুরি কেটে গেছে। তারেক রহমানের হাতে পায়ে ধরা শুরু করে দিয়েছে ভারত, অথচ তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন কিনা, হতে পারবেন কিনা, ওখানে আদৌ নির্বাচন হবে কিনা, ওখানে বাংলাদেশ নামক দেশ থাকবে কিনা, তার কোনো ঠিক নেই। ওদিকে হয়ে গেল কি, তারেক রহমানের হাতে পায়ে দেওয়া শুরু করেছে ভারত, কারণ তারেক রহমান হচ্ছেন আগামী দিনের প্রধানমন্ত্রী, তাই ওনার হাতে পায়ে ধরছে ভারত। কেন হচ্ছে হাতে পায়ে? কারণ বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী হচ্ছে, বাংলাদেশের প্রচুর পরিমাণে নাকি ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে, সেই ইউরেনিয়াম দিয়ে তারা নিউক্লিয়ার বোমা বানাবে, সেই বোমা ভারতের উপর মারবে, এই ভয়ে নাকি ভারত ঠকঠক করে কাঁপছে, এবং এই কারণেই তারেক রহমান হাতে পায়ে ধরছে ভারত। আবার তারেক রহমানকে চীন ডেকে পাঠিয়েছে, এতেও নাকি ভারত ফাটা বেলুনের মতো চুপসে গেছে। ঠিক আছে, এখন নাকি ভারতের ভাগ্য তারেক রহমানের হাতে রয়েছে। মানে তারেক রহমান যদি ভারতকে না বলে দেন যে আমরা তোমাদেরকে চাই না, আমরা চীনের সঙ্গে যাব, তাহলে ভারতের ভাগ্য খুব খারাপ, মানে ভারতের খুব অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু চীন বা ভারত নয়, এখন পুরো বিশ্বই নাকি তারেক রহমানকে কাছে পেতে চাইছে। পুরো বিশ্ব এখন এই তারেক রহমানের হাতের মুঠোয় চলে এসে একদম এরকম হয়ে গেছে। মানে এই মুহূর্তে তারেক রহমান এতটাই ক্ষমতাশালী হয়ে গেছেন যে পুরো বিশ্ব এখন তার পায়ের নিচে। ডোনাল্ড ট্রাম্পও নাকি এখন তাকে বলছে, ভাই বাংলাদেশে এত বড় মার্কেট, তুমি মার্কেটে এক্সট্রা আমাদের দাও, আমরা এখানে জিনিসপত্র বিক্রি করব, তোমাদের একটা দ্বীপ আমাদের দাও, আমরা এখানে নৌসেনা ঘাঁটি বানাবো। চীন বলছে একটা দ্বীপ আমাদের দাও, আমরা একটা ঘাঁটি বানাবো, ভারতকে জব্দ করব। রাশিয়া বলছে আমার তেলটা কিনে নাও, তোমাদের এত বড় বাজার। বিভিন্ন দেশ বিভিন্নভাবে তারেক রহমানের হাতে পায়ে হচ্ছে, অথচ উনি এখনও কোনো সরকারি পদেই বসতে পারেননি, ওখানকার গভর্নমেন্টটাই ইনভ্যালিড। সেই রকম একটা দেশে একজন মানুষের হাতে পায়ে ধরা শুরু করে দিয়েছে পুরো বিশ্ব। যখন 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে একটি ইন্টিরিম সরকার গঠন করা হয়েছিল, ওই সরকারের হেড ছিল মোহাম্মদ ইউনিস। সেই ইউনিসকে কাছে পেয়ে কিন্তু বাংলাদেশিরা একই কথা বলছিল যে ইউনিস একজন নুনুবেল জেতা মানুষ, উনি তার নুনুবেল দিয়ে পুরো বিশ্বটাকে বেলবাজি ছেড়ে দেবেন, মানে পুরো বিশ্বকে বাংলাদেশে নিয়ে আসবেন এবং বাংলাদেশটাকে বিশ্বের কাছে বিক্রি করে দেবেন। এটা ওনারা বুঝতে পারেনি, কিন্তু এটাই লাস্ট হয়ে গেছে। এখন আবার তারেক রহমানকে পেয়েই একই কথা বলছে এই বাংলাদেশের আবাল পাবলিক, মানে বাংলাদেশের আবাল নিউজ অ্যাঙ্কাররা। ইউনিস ফেল করেছে তো কি হয়েছে, তারেক তো আছে, এবার তারেকও ফেল করবে, তারেকও পাস করাতে পারবে না। কারণ বাংলাদেশের যা মোটিভ, বাংলাদেশিদের যে মোটিভ রয়েছে, তারা কোনোভাবেই এগোতে পারবে না। কারণ এদেশে যেই আসুক না কেন, এদেশটাকে কখনো ঠিক পথে চালনা করতে পারবে না। ওপর থেকে যদি ঈশ্বরও আসেন না, তাও এদের চালাতে পারবে না, কারণ এরা এতটাই বোঝা, মানে এরা এতটাই বুঝে, এদেরকে বোঝানো অসম্ভব। এরা কিছুই মানে না, এরা ভাবে আমরা যেটা বলছি সেটাই ঠিক, বাকি দুনিয়া ভুল, আমি খুব চালাক। ওই দেখে এদের কোনো উন্নতি হয় না।
এদের উন্নতি কখন হবে? যখন এরা একটা নির্দিষ্ট পথে চলা শুরু করবে, যে কাউকে মানবে, যা ইনি যা বলছেন এইভাবে আমরা চলবো, আমরা নির্দিষ্ট নিয়ম মেনে বাঁচবো। এদের জীবনে কোনো নিয়মের প্রয়োজন নেই। এরা মনে করে আমি রাজা, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি সেনাবাহিনীর প্রধান, আমি সব, আমার ওপরে কে কথা বলবে? সবাই যদি সেরা হয়ে গেলি তাহলে কি করে হবে? আর দেশ এভাবে চলে না। দেশ চলতে গেলে একটা নিয়মের মধ্যে চলতে হয়। আর বাংলাদেশিরা কোনো নিয়মের তোয়াক্কা করে না। তারা ভাবে আমরা নিয়ম তৈরি করি, আমরা নিয়ম মানি না। এই হচ্ছে বাংলাদেশিদের কথাবার্তা। আর এই কারণেই বাংলাদেশিরা আজকে বিশ্বের কাছে বর্জিত হয়ে গেছে। বিশ্বে কেউ বাংলাদেশিদের কাছে পেতে চায় না, বাংলাদেশের সঙ্গে কেউ ব্যবসাও করতে চায় না, কেউ এদেরকে দিয়ে কোনো কাজও করতে চায় না, কিছু করতে চায় না। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি গার্মেন্টস এক্সপোর্ট করতো। সেই ট্যাগ বেশি দিন ধরে রাখতে পারবে না, কারণ বাংলাদেশ যা অবস্থা, এটা বেশি দিন ধরে রাখা সম্ভব নয়। ভিয়েতনাম আছে, ভারত আছে, পরপর রয়েছে, যে কোনো এক সময় দেখবেন এই ট্যাগ চলে গেছে। আর এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। শুধু এখানেই থেমে থাকেনি, এই মিডিয়াগুলো এটাও প্রচার করছে তারেক রহমান এসে যাওয়ার ফলে ভারত থেকে চিকেন নেক নিয়েও আতঙ্কিত হয়ে পড়েছে। কেন আতঙ্কিত হয়ে পড়েছে? কারণ বাংলাদেশ সেনাবাহিনী মজবুত হচ্ছে, তারা চায়না থেকে সরঞ্জাম কিনছে, বিভিন্ন মিসাইল, জেট বিমান কিনছে, ট্যাঙ্ক কিনছে, যেগুলো দিয়ে ভারতকে তারা হারিয়ে দেবে, চিকেন নেক কাট করে দেবে, তারা নর্থ ইস্টকে নিজেদের সঙ্গে যুক্ত করে নেবে। এই গান্ডুদের একটা কথা বলা উচিত যে দেখ ভাই, চিকেন নেক হলো ভারতের একটা স্ট্র্যাটেজিক লোকেশান। এখানে যে পরিমাণ অস্ত্র ভারত মজুত করে রেখেছে সেটা দেখলে তোদের হাগামুতা ছাড়, তোর তাই ভস্য হয়ে যাবি, মানে ভ্যানিশ হয়ে যাবি তোরা এখন তাই থাকতে পারবি না। মানে কী রে ভাই, এত কিছু থাকলে আমরা বাঁচবো, এরকম মনে হবে। দ্বিতীয় কথা, এই চিকেন নেক যদি এতটাই দুর্বল হতো, মানে এখানে ভারতীয় সেনাবাহিনীর অবস্থা যদি দুর্বল হতো, তাহলে এতদিনে ওটা চীনের হাতে চলে যেত। সিকিমকে ধরে রাখা যেত না, ও এতদিন চলে যেত। অরুণাচল প্রদেশকে ধরে রাখা যেত না, ওরা চলে যেত। ঠিক আছে, কাজে চিকেন নেক নিয়ে নেবো এই গানটা আমরা ছাড়। তোরা চিকেন নেক নিয়ে আওয়া তো দূরের কথা, একটু ছুঁয়ে দেখা। বর্ডার টোপকে এসে চিকেন নেকটাকে, ওই 22 কিলোমিটার রাস্তাটাকে ব্লক করে দেখা। ওখানে 22 মিটার রাস্তা ব্লক করে দেখা, 22 কিলোমিটার নয়, 22 মিটার জায়গায় তারা ব্লক করে দেখা, যে এই 22 মিটার এখন বাংলাদেশের, এখানে তোমরা যেতে করতে পারবে না। করে দেখা একবার। ফুটো আছে এখানে একটা, আর ওখানে একটা, পিছনে একটা। ওই পিছনে ফুটায় বন্দুক ধরে ফায়ার করবে, ও মুখ দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারছিস? তাহলে কাংলা উদ্দল চিকেন নেক নাকি বিপদে পড়ে গেছে, ভারত আতঙ্কিত হয়ে পড়েছে, তাহলে তারেক রহমান চলে এসছে। তারেক রহমান এসে বর্ডারে যুদ্ধ করতে যাবে, আর বুড়ো এসে কী করবে? সব চিটিংবাজের দল। ও তো বড় আরেক চিটিংবাজ। এই তারেক রহমান নিয়ে ডিটেলস একটা ভিডিও বানানো আমার ইচ্ছা ছিল, বাট সময় করতে পারিনি বলে দেইনি। তো আগামী দিনে তারেক রহমানকে নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি দেবো, যে এর কীর্তিগুলো বলবো, এ আজ অবধি কী করেছে, কী বালতি ছিঁড়েছে, সব বলবো। তো এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে তারেক রহমান জিনিসটা বাংলাদেশের কী উদ্ধার করতে পারে। এছাড়া বাংলাদেশিরা যে এত উঠছে তার কারণ হচ্ছে কি, চীন নাকি বাংলাদেশিদের অনেক সমরাস্ত্র দিচ্ছে, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, মিসাইল দিচ্ছে। তো পাকিস্তানকে এই চীন প্রায় 80% সমরাস্ত্র সরবরাহ করে, 80%, বাকিটা আসে আমেরিকা থেকে। তো 80% তারা অপারেশন সিন্দুরের সময় কিন্তু ইউজ করেছিল। মিসাইল তো টেক অফ করে গেছে কিন্তু ফাটেনি, মাঝ রাস্তা ধপ করে পড়ে গেছে। ড্রোন মারছে, ফাটছে না। ও জেট বিমানের উপর থেকে গিয়ে ঢপ করে পড়ে যাবে, আর উঠবে না। তো চায়না মাল বেশি দিন চলে না। আমরা একটা দেখছিলাম অটোমেটিক মিসাইল ফায়ার গান, যেটা হয় না, অটোমেটিক মিসাইল ফায়ারিং সিস্টেম যেটা আছে, ওই মিসাইল ফায়ারিং সিস্টেমে মিসাইল একটা ফায়ার করতে গিয়ে পুরোটাই ফায়ার হতে গিয়ে আগুন লেগে গেছে। চায়না মাল বেশি দিন যায় না। এই চাইনিজ মাল কিনে তোরা কি একদম উঠতে দিবি ভাই? আয় না, আমি তো বলছি তোরা লড়াই কর, তোরা লড়ার জন্য মাঠে নাম, চাইছি তোরা মারতে আয়। তবে এইটুকু বলতে পারি, তোরা প্রথম মারটা মারলে দ্বিতীয়বার মারার সুযোগ পাবি না। আর তোদেরকে প্রথম মারার জন্য অ্যালাউ করবো, হ্যাঁ প্রথমবার তোরা মার, দ্বিতীয়বারের জন্য নয়। প্রথমটা আমি মারবো না, কিন্তু দ্বিতীয়টা তোদের মারতে দেবো না, এটা মাথায় রাখিস। ভারত কিন্তু তোকে সেটা সুযোগ দেবে না। কাজেই যতই আমরা চিকেন নেক নিয়ে নেবো, আমরা মিসাইল কিনে নিয়েছি, আমরা এই করে নিয়েছি, আমরা বিচি ছিঁড়ে নিয়েছি,
ও চীনেই বসে থাকবি, আর কিছু করতে হবে না। আর এই চীন নাকি বাংলাদেশকে এত পরিমাণ সমরাস্ত্র দিয়ে দিয়েছে, যার ফলে ভারত আতঙ্কিত হয়ে পড়েছে এবং এই চীনের ভরসাতেই বাংলাদেশ এখন ভারতকে চোখ রাঙাচ্ছে। কারণ এই চীনও নাকি তারেক রহমানকে ডাকছে তাদের সাথে বন্ধুত্ব করার জন্য। তারেক রহমান চীনে যাবে, চীনে গিয়ে বাংলাদেশকে চীনের হাতে বিক্রি করে দিয়ে আসবে, যেমনটা ইউনিস করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছেন, এরকমটাই সেও করবে। আর সেই অপেক্ষাতে রয়েছে কাংলুর দল। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।